প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন উপবৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের মাঝে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অ্যাকাউন্ট আর বিকাশ নগদ উপায় থাকবে না, সেগুলো সব নগদে রূপান্তর করতে হবে। সো বিকাশ রকেট উপায়ে কীভাবে আপনারা নগদে রূপান্তর করবেন এই বিষয় নিয়ে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ এবছর আমরা এই অর্থ বছর আমরা শুনেছি প্রায় 1500 থেকে 1800 কোটি টাকা উপবৃত্তি প্রদান করবে, ইতিমধ্যে সেই ঘোষণাও এসেছে। এখন অনেক সময় অনেক জায়গায় এই অ্যাকাউন্টে মূলত পরিবর্তন করার জন্য সময় বৃদ্ধি করে দিয়েছে যে এই টাইমের মধ্যে এগুলো সব সংশোধন করতে হবে। এক্ষেত্রে টাইম দিয়েছে গত আগামী 5 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি তারা করেছে। এক্ষেত্রে কী করণীয় এই নিয়ে আমরা একটু কথা বলছি, সাথে এটা আসলে কি ক্ষতি না লাভ না কি এ বিষয় নিয়ে কথা বলছি। আবার অনেকেই বিভিন্ন জায়গায় উপবৃত্তির অ্যাকাউন্ট দিয়েছেন, এক্ষেত্রে আবার নগদ অ্যাকাউন্ট দেওয়া যাবে কি না, বা অনেকে দেখা যায় প্রাথমিক নগদ দিয়েছেন আবার মাধ্যমিকে নগদ দেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে অনেক কনফিউজ। তো আমরা চেষ্টা করছি এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলার। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত অনেকগুলো উপবৃত্তি প্রদান করে। তার নামগুলো যদি বলতে হয় আমরা বলতে পারি ভর্তি সহায়তা, এখানে সম্মিলিত উপবৃত্তি, চিকিৎসা অনুদান। এক্ষেত্রে বলা হয়েছে যারা মূলত এখানে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিচ্ছেন তারা এখানে সবাই নগদে রূপান্তর করতে হবে। যেগুলো নগদে আছে সেগুলো তো ওকে খুব ভালো, নগদে আছে, কিন্তু যেগুলো নগদে নেই অর্থাৎ নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করা হবে। এবং এখানে বলা হয়েছে যে নগদ মূলত এখানে ব্যবসায়িক বিষয়টা আলাদা বা অন্যদিকের বিষয়টা আলাদা। তারা এখানে বলছে যে বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ এবং এম ক্যাশ এটা মূলত শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন। সকল বিষয়গুলো সকল উপবৃত্তির ক্ষেত্রে নগদে রূপান্তর করতে হবে। এবং নগদে রূপান্তর করার জন্য এখানে টাইম দেওয়া হয়েছে যে আগামী আমরা যদি বলি এখানে 5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা ছিল, সার্বিক অবস্থা বিবেচনা করে 9 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এবং এই ব্যাপারটা মূলত এখানে আমি আবারও বলছি যে এই যে নগদ অ্যাকাউন্ট আপনারা রূপান্তর করবেন, যাদের নগদ আছে তারা তো খুব ভালো, যাদের নেই তারা যোগাযোগ করবেন কোথায়? এই প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে যে যোগাযোগ করতে হবে স্কুলের সাথে এবং কলেজের সাথে, শিক্ষকদের সাথে। কারণ এই যে নগদের ব্যাপারটা এটা তো আর আপনারা চাইলে আবেদন করেছেন, কিন্তু শিক্ষার্থী যোগ্য কিনা বা তার যে আবেদনের সম্পূর্ণ বিষয়টা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান পর্যালোচনা করে বা তাদের কাছে সেই অ্যাক্সেস আছে। যদি আমরা কথা বলি ধরেন না যে এখানে নোটিসে কিন্তু বলা হয়েছে HSP MIS সফটওয়্যার অন্তর্ভুক্ত করতে হবে। এই যে HSP MIS সফটওয়্যার অন্তর্ভুক্ত কিন্তু এখানে যদি আমরা যাই এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা শুধুমাত্র কলেজের কাছে আছে এবং স্কুলের কাছে আছে, এক একটি স্কুলের ইউজার নেম পাসওয়ার্ড আছে, তারা এখানে ঢুকে সবগুলো সংশোধন করে নেবে। কেমন? তো এই ব্যাপারটা হচ্ছে এখানে নাম্বারটা নগদ অ্যাকাউন্টে দিতে হবে। এখন নগদ অ্যাকাউন্ট খুলবেন কার নামে? অনেকে নগদ অ্যাকাউন্ট খোলা নেই। সো সেই জায়গায় একটাই সলিউশন যে অভিভাবকের এক নাম তথ্য দিয়ে খোলাই উচিত হবে, সেটা বাবা অথবা মা। অর্থাৎ আবেদন করার সময় যদি বাবা মায়ের তথ্য দেয় সেই তথ্য দিয়ে অ্যাকাউন্ট করা সেটা বেটার। নয়তো পরবর্তীতে কিন্তু এটা যাচাই বাছাই বাদ হয়ে যেতে পারে। কারণ দেখা যায় যে অ্যাকাউন্ট দিয়েছেন হয়তো বা আপনার বন্ধুর বা আপনার কোনো প্রতিবেশী কারো একটা নাম্বার দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই পাশ দিয়ে আপনার এনআইডি কার্ডে আপনার যে বাবা মায়ের এনআইডি কার্ড সেটা মিলছে না, তখন কিন্তু এই জিনিসগুলো উপবৃত্তি কিন্তু আটকে দিবে। সেক্ষেত্রে অভিভাবকের অ্যাকাউন্ট ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খোলাটা এবং সেই নগদ নাম্বারটা শেয়ার করাটা সবচেয়ে উত্তম। এবং এখানে অনেকে আরেকটা প্রশ্ন করছেন যে আমাদের এখানে প্রাথমিকে বা অন্যান্য উপবৃত্তির ক্ষেত্রে আমরা নগদ অ্যাকাউন্ট দিয়েছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? একদম সিম্পল ব্যাপার হচ্ছে যে এখানে যে আমরা যে উপবৃত্তিটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্মিলিত উপবৃত্তি, বা এখানে যদি বলি এটা মূলত শিক্ষা মন্ত্রণালয়। এখন প্রাথমিক যেটা রয়েছে সেটা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যেটা রয়েছে বা গণশিক্ষা মন্ত্রণালয় সেটা সম্পূর্ণ আলাদা। তো এই জায়গায় ওইটা নিয়ে এখানে কোনো সমস্যা হবে না। ওই ডাটাবেজের সাথে এই ডাটাবেজের কোনো মিল নাই বা ওরকম কোনো প্রবলেম করবে না। আপনি এক অ্যাকাউন্ট আপনার অভিভাবকের সাথে মিলতেছে, আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। এক জায়গায় দিছি আমি আমার এক ভাইয়ের ক্ষেত্রে দিছি, আমি আরেক ভাইয়ের ক্ষেত্রে দিতে পারবো কিনা কোনো সমস্যা নেই। দেখা যায় অনেকেই যমজ ভাই থাকে, বা দেখা যায় যে 2জন 3জন একই পরিবারে পড়াশুনো করতেছে, কেউ ক্লাস 6-এ, কেউ একাদশ দ্বাদশে, এক্ষেত্রে সমস্যা নেই। আপনি নাম্বার তো ওইটা দিতে হবে, হয়তো বা নাম্বার যদি পরিবর্তন করে দিতে পারেন তো ভালো, না দিতে পারলে কোনো কিছু করার নেই, ওইটা দিলেও সমস্যা হবে না। এক্ষেত্রে নগদ নাম্বারটা নগদ অ্যাকাউন্ট খুলে এবং স্কুল এবং কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ করুন, শিক্ষকরা সমাধান করে দিবে এবং শিক্ষকরা জানাবে
কবে কী করতে হবে বা কোনো স্পেশাল যদি কোনো ডকুমেন্ট দরকার হয় সেটা শিক্ষকরা জানিয়ে দিবে। সেটা হচ্ছে আপাতত আপডেট। নগদ অ্যাকাউন্ট নিয়ে এটা নিয়ে অনেক টেনশন করার কিছু না, অনেকে ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে আছে। কিন্তু এখন বর্তমানে রিসেন্ট টাইমে এটা ব্যাপারটা তারা বলেছে যে এখন তারা চাচ্ছে যে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা শিক্ষার্থীরা নিক, এবং নগদ অ্যাকাউন্ট খারাপ না, এখানে অ্যামাউন্টটা অনেক কম লাগছে। এখানে নগদে ক্যাশ আউট করা যায় বা এই চার্জগুলো বিষয়গুলো, সো একদিক থেকে ভালো। আশা করি কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।